যে খবরে চোখ রাখবো, গ্রেফতার ফলতার জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার, বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেফতার। এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স ও ফলতা থানার পুলিশের হাতে গ্রেফতার। জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে ফলতা থানায় তাণ্ডব। পুষ্পাকে ছাড়াতে তাণ্ডব জাহাঙ্গীরের অনুগামীদের। জাহাঙ্গীরের স্ত্রীর নামে জোড়া এফআইআর দায়ের হয়। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। যে ছবি আপনারা দেখছেন, জাহাঙ্গীরকে ছাড়াতে জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে গুন্ডা বাহিনী তাণ্ডব চালায়। ফলতা থানার পুলিশ ও এসটিএফ তাদের হাতে গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেফতার, আর তারপর তাকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে গুন্ডামি। জাহাঙ্গীরের স্ত্রীর নামে জোড়া এফআইআর দায়ের হয়। বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। ফলতায় গিয়ে এই ঘটনায় কড়া নিন্দা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কি বলেছিলেন দেখুন। আমি টিভিতে দেখছিলাম, এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। জাহাঙ্গীরকে থানা থেকে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপর লোকজন নিয়ে হামলা ও রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি। জুলপিয়া থেকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, আর আজ আদালতে পেশ করা হবে। ডায়মন্ড হারবার আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি বরুণ সরাসরি। বরুণ, যে ঘটনা ঘটেছিল ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান তাকে ছাড়াতে যে গুন্ডামি জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে, তারপর পুলিশ গ্রেফতারির পর আর কি খবর সামনে আসছে? হ্যাঁ, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে জাহাঙ্গীরের মুক্তির দাবিতে ফলতার জোড়াবটতলায় বিভিন্ন ধরনের মানুষ দুষ্কৃতীদের নিয়ে সেখানে একটা সংগঠিত করেছিল এবং তাদের রিকোয়েস্ট করেছিলেন ফলতা থানার পুলিশ, এভাবে আন্দোলন করা যায় না, আন্দোলনের একটা পদ্ধতি আছে। কিন্তু রেজিনা বিবির নেতৃত্বে বেশ কিছু মহিলা সেখানে লাঠি এবং সশস্ত্রভাবে সাধারণ মানুষকে একেবারে দুর্ভোগে ফেলে পুলিশের কথা না শুনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং যখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং ফলতা থানার পুলিশ তাদেরকে বোঝাতে যাচ্ছিলেন, কিন্তু তাদের উপর চড়াও হয়। এরপরে যখন আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকছে না, তখনই বাধ্য হয়ে তাদেরকে সরাতে গেলে তাদের উপর বা পুলিশের উপর তখন চড়াও হয় এই রেজিনা বিবির নেতৃত্বে মহিলা ও তাদের কিছু দুষ্কৃতীরা। তখন ক্ষিপ্ত হয়ে তাদের উপর যখন আক্রমণ হয়, বাধ্য হয়ে পুলিশ নিজেদের নিরাপত্তার তাগিদে লাঠিচার্জ করতে বাধ্য হন এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে তাড়া করে গেলে পুকুর ঝাঁপিয়ে এবং এলাকা ছেড়ে বহু মানুষ পালিয়ে যায়। তারপরে যখন ফলতার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কেন্দ্রীয় বাহিনী এবং আমাদের পুলিশের উপর যারা আক্রমণ করেছে তাদের কাউকে ছাড়া হবে না, সে যত বড়ই ধরনের ব্যক্তিত্ব হোক, বিশেষ করে জাহাঙ্গীরের মতো একটা মাফিয়ার স্ত্রী তার নেতৃত্বে সংগঠিত হয়ে এলাকায় যখন বহু মহিলা এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সেখানে এনে
আন্দোলন করছিল তখন পুলিশ কিন্তু বারবার বারণ করেছিল, তা সত্ত্বেও পুলিশের উপরে এই আক্রমণ সরকার মেনে নেবে না। পুলিশের এই আক্রমণের প্রতিরোধ করবে সরকার। কেন্দ্রীয় বাহিনীর গায়ে হাত দেওয়া এটা তো কোনো সাংবিধানিক অধিকার নয়, এটা সংবিধানকে লঙ্ঘন করেছে। তাই যারা রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের রাষ্ট্রবিরোধী আইনে তাদের যথাযথ শাস্তি হবে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে সিসিটিভির ফুটেজ দেখে যারা এই আন্দোলন করেছিলেন এবং যাদের আন্দোলনে আজকের পুলিশের উপর আক্রমণ হয়েছিল তাদের কাউকে ছাড়া হবে না। এই নির্দেশের পর ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে প্রায় 24 জন মানুষ সেখানে গ্রেপ্তার হন এখনো পর্যন্ত। এরপরে যখন ফলতা থানার এই ত্রাস জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের হন, তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ যখন দায়ের হন, এফআইআর হন, তখন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন, পুলিশও খুঁজছিল তাকে। গতকাল রাতে এলাকা জুলপিয়া থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রীকে এবং আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী, জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রবিরোধী কাজ, আধা সামরিক বাহিনী পুলিশের ওপর হামলা, একের পর এক অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কড়া নিন্দা করেছিলেন, কে নির্দেশ দিয়েছিলেন দেখুন। আমি টিভিতে দেখছিলাম এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।